দর্শক, আর কয়েকটা ঘন্টা তারপরেই বিশ্বকাপের ফাইনাল। ইউএসএতে বিশ্বকাপের এই ফাইনাল ম্যাচ হবে, যদিও 3টি দেশে এই পুরো টুর্নামেন্ট হয়েছে, ইউএসএ, মেক্সিকো এবং কানাডা। কিন্তু বেশি ম্যাচ অবশ্যই হয়েছে ইউএসএতে এবং ফাইনাল ম্যাচ ইউএসএতে হবে। তো আমি দর্শক আজকের মানে ম্যাচ তো এখনও হতে বাকি আছে, কিন্তু ইউএসএ জুড়ে এখন কি পরিবেশ, যদিও মানে এখন ওখানে রাত, কিন্তু রাত হলেও বিশ্বকাপ যখন আছে, রাতটা মানে শেষ হলেই একেবারে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। তো পরিবেশটা কেমন ওখানে, আমি তো কিছু ভিডিও যেগুলো পাচ্ছি দেখাচ্ছি, কিন্তু আমি ডিরেক্টলি কথা বলবো দর্শক, ইউএসএতে আমি সরাসরি নিয়ে যাব। আপনারা জানেন খুবই পরিচিত মুখ এবং ফুটবল প্রেমী এবং মাঠে খেলাও দেখেছেন পেয়েছি। যুধাজিৎ সেন মজুমদার ইউএসএতে রয়েছেন। যুধাজিৎ, অনেকটা রাতে আমি ধরলাম, কারণ আমারও বিরাট কৌতূহল, আমি কেন সবার একটা কৌতূহল কী হবে। মেসির টিম আবার উঠেছে, মেসিকে নিয়ে আমাদের এখানে একটা আলাদা আবেগ আছে। কিন্তু আমি একটু প্রথমেই জানতে চাই যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে, কিন্তু ইউএসএ জুড়ে মানে পরিবেশটা কেমন? আরে শফিকুল, কি বলবো ভাই তোমাকে, মানে পুরো আমেরিকা জুড়ে একদম উৎসবের রব। যেটা তুমি বললে যে রাত পোহালেই শুরু হবে। তো আমাদের এখানকার মানে নিউ ইয়র্কে হচ্ছে, রাইট, নিউ জার্সি স্টেডিয়ামে 3টের সময়, আমাদের ক্যালিফোর্নিয়ার টাইম 12টার সময়। তো ফাইনাল ম্যাচ, লাস্ট ম্যাচ, তো একটা অদ্ভুত আবেগের পরিবেশ এবং একটা অদ্ভুত, মানে এটা শেষ হলে পরে লোকের কিন্তু ডিপ্রেশন এসে যাবে। লাস্ট 1 মাস ধরে এইভাবে ওয়ার্ল্ড কাপ দেখা হয়েছে, আমি নিজেও 4টে ম্যাচ মাঠে গিয়ে দেখেছি। আর্জেন্টিনার ম্যাচও আমি দেখতে গেছিলাম, কোয়ার্টার ফাইনাল, আর্জেন্টিনা ভার্সেস সুইজারল্যান্ড। আর্জেন্টিনার মানে তুমি বাকি সব ম্যাচ একদিকে রাখো আর আর্জেন্টিনার সমর্থকদের একদিকে রাখো, মানে ওদের যে উন্মাদনা, ওদের যে পাগলামো, ওদের যে সারা পৃথিবী থেকে আর্জেন্টিনিয়ানরা এসে পৌঁছয়। আর্জেন্টিনা কিন্তু আমেরিকাতে খুব বেশি নেই, 3 লাখের কাছাকাছি আছে, যেখানে কিনা তোমার কলম্বিয়ান ধরো 1-1.5 লাখ আছে, আর বাকি ব্রাজিলিয়ানও বেশি, সব বাকি মানে ল্যাটিন আমেরিকার কান্ট্রির বেশ কিছু দেশের লোকেরা আর্জেন্টিনা থেকে অনেক বেশি। কিন্তু একটা জিনিস তুমিও জানো, আমিও জানি, যে পৃথিবীতে 2টো দেশ যাদের সব থেকে বেশি নন স্থানীয় সাপোর্টার আছে, একটা হলো ব্রাজিল, একটা হলো আর্জেন্টিনা। আর্জেন্টিনার মেসির কারণে এবং আর্জেন্টিনার দলটার পারফরমেন্সের কারণে এখন আর্জেন্টিনা অনেক এগিয়ে আছে ব্রাজিলের থেকে। তো ওই উন্মাদনাটা তুমি আর্জেন্টিনার দেখতে পাবে। আমরা এখান থেকে ক্যালিফোর্নিয়াতে গেছিলাম, গিয়ে পৌঁছলাম রাত্রেবেলা, ম্যাচ ছিল কোয়ার্টার ফাইনাল ক্যানসাস সিটিতে। দেখলাম কত লোক এসছে ফ্লোরিডা থেকে, নিউ ইয়র্ক থেকে, কলোরাডো থেকে, কত বাঙালির সঙ্গে ওখানে গিয়ে দেখা হলো। তারা সবাই বাংলায়, কত কথা শুনছি বাংলায় রাস্তায়, মানে মাঠের মধ্যে যখন আমরা যাচ্ছি, মানে নামার পর হেঁটে হেঁটে যাচ্ছি যখন। তারপর কত কিছু বুয়েন্স ওয়ার্স থেকে এসছে, কিছু ইউরোপ থেকে এসছে, আমেরিকার বাকি জায়গা থেকে এসছে। অদ্ভুত উন্মাদনার সারাটা ম্যাচ ওরা গান গেয়ে যায়, ওদের নিজস্ব গান আছে, আর এইভাবে হাত করতে থাকে যে এগিয়ে চলো এগিয়ে চলো। আর সেদিন ওই গোলটা যখন সুইজারল্যান্ড শোধ করলো, তারপর পুরো নিস্তব্ধতা। তারপর যখন গোল শটটা তোমার যদি মনে থাকে, ওই শটটা নিয়েছিল যে সোয়ার্প করে, কি উন্মাদনা এদের, আর মেসিকে নিয়ে ভালোবাসা। তো আর্জেন্টিনার সমর্থক, আর্জেন্টিনার মানে আমি, যারা তোমার দর্শক খেলা দেখছে, যাদেরই ওয়ার্ল্ড কাপ দেখার প্ল্যান আছে, তারা যেন একটা আর্জেন্টিনার ম্যাচ সবার মাঠে বসে দেখা উচিত। এটা হলো একটা। সেকেন্ড, আমি ফ্রান্স ভার্সেস সুইডেনের ম্যাচ, ফ্রান্স ভার্সেস সুইডেন, ইয়েস, আমি দেখেছিলাম নিউ ইয়র্ক, সেম স্টেডিয়াম যেখানে ওয়ার্ল্ড কাপ ফাইনাল হচ্ছে। এটা এখানকার সব থেকে বড় স্টেডিয়াম, প্রায় 80-82 হাজার লোক হয়। খুব সুন্দর ব্যবস্থা করেছে নিউ ইয়র্ক সিটি। শহরের বিভিন্ন জায়গা থেকে বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে, একদম তোমার শাটল বাস করে দিয়েছে, $20 নিচ্ছে। আমরা যে গ্র্যান্ড স্টেশন, যেখানে আজকে ওয়ার্ল্ড কাপটা রাখাও হয়েছে, আমার হোটেলটা ঠিক গ্র্যান্ড স্টেশনের উল্টো দিকে ছিল। আমরা এলাম, ওখান থেকে বাসে উঠলাম, শাটল বাস আমাদের নিয়ে গেল, আবার ফিরিয়েও নিয়ে এলো। কিন্তু তো একটা দারুণ ইজি করা হয়েছে, যাতে বিভিন্ন সারা পৃথিবীর কত লোক এসছে, রাইট। আজকে আমি আমার বন্ধুদের সঙ্গে কথা হচ্ছিল, যারা টাইম স্কোয়ারেও গেছে, যারা ওইদিকে থাকে, মাঠেও যাচ্ছে অনেকে। টাইম স্কোয়ার পুরো আর্জেন্টিনার সমর্থকে ভরে গেছে। মানে তোমার দেখলে মনে হবে মানে লক্ষ লক্ষ লোক টাইম স্কোয়ারে এসে, রাতে কারো কোনো ঘুম নেই, সবাই ফ্ল্যাগ নিয়ে উন্মাদনা, এবং মানে একটা অদ্ভুত উৎসবের পরিবেশ। তো কালকের মাঠে তুমি দেখতে পাবে, মানে সেই যেরকম সুইজারল্যান্ডের দিনে দেখলাম নীল সাদা নীল সাদা নীল সাদা, আমি ফেসবুকে একটা পোস্টও করেছিলাম, আমার গায়ে পুরো আর্জেন্টিনার পতাকা লাগানো, আমি লিখেছিলাম ভালো নীল সাদা। তো এটাই আর কি।
হ্যাঁ, এখন ভালো বলে একটা কথা উঠে আসছে। তো কিন্তু আরেকটা বিষয় জানতে চাই যে মেসিকে তো মেসি এখানে এসেছিলেন, মেসিকে দেখার জন্য হুম। কত মানুষ কত টাকা দিয়ে টিকিট কাটলেন, দেখতে পাননি, কিন্তু ওখানে একেবারে মেসি শুধু না, মেসির রিয়েল খেলা দেখা, তো এটা একটা বিরাট অনুভূতি ছিল না কোয়ার্টার আরে ফাইনালে? দুর্দান্ত অনুভূতি, মানে আমি একদম সামনে থেকে, তুমি যদি আমার ফেসবুকে দেখলে, আমি তোমায় পাঠিয়েছিলাম কিনা আমার খেয়াল নেই, একদম সামনে থেকে মেসির আমি, মানে যে মেসি প্র্যাকটিস করছে, হাত নাড়ছে, আর মানে ওর পুরো যে ব্যাপারটা একটা মানে বোঝা যায় যে মেসির যে কি ইম্প্যাক্ট আর্জেন্টিনিয়ান সমর্থকদের মধ্যে, আর্জেন্টিনার টিমের মধ্যে। তো ভাই, আমি ভাগ্যবান যে আমি এত সামনে থেকে মেসিকে দেখতে পেয়েছিলাম। এবং আমি মেসির পরেই আমি বাপেরও খুব বড় ফ্যান, বাপের খেলাও দেখেছিলাম, বাপেকেও একদম সামনে থেকে দেখার সুযোগ হয়েছিল ওদের প্র্যাকটিসের সময়, তারপর ম্যাচ যখন শুরু হলো। তো মানে এই কিছু জিনিস মানুষের অভিজ্ঞতা থেকে যায়, রাইট? তো যাই হোক, মেসির কথা তুমি বলছো, তো মেসির যে ওয়ার্ল্ড কাপে মেসি যে খেলাটা এবার দেখিয়েছে, আর্জেন্টিনা 2-3 বার কেপো ভার্দের সঙ্গে, পারে ইজিপ্টের সঙ্গে, ইভেন সুইজারল্যান্ডের সঙ্গেও একটা সময় আইদার পিছিয়ে পড়া নাহলে সমতায় আসা, সেইখান থেকে শেষ 8-10-12 মিনিটে আর্জেন্টিনা যে থ্রাস্টটা দিচ্ছে, আর যেটা লাস্টের দিন যে মেসি যে গোলটা করলো ইংল্যান্ডের এগেনস্টে, ওইভাবে বাঁ পায়ে নয়, ওর ডান পা থেকে 7টা প্লেয়ার দাঁড়িয়ে ছিল, তার উপর দিয়ে বলটা গিয়ে পড়লো একদম রাইট হেডে। তো মানে মেসি একটা না অন্য একটা লিজেন্ডের জায়গায় চলে এসেছে, মানে মেসি ছিলই, কিন্তু এবারের ওয়ার্ল্ড কাপে ওকে এমন একটা জায়গায় নিয়ে এসেছে, তো সবাই এক্সপেক্ট করছে আর্জেন্টিনা হয়তো জিতবে, এবং সেই সেই অনুভূতিটা আর কি, এবং মাঠে সেটা আমি দেখতে পেরেছি আর্জেন্টিনার সমর্থকদের যে কি উন্মাদনা। মানে আমরা দূরে আছি দেশের, আমাদের ইস্টবেঙ্গল মোহনবাগান খুব আমাদের হৃদয়ের কাছে, এই ডার্বি ছোটবেলা থেকে বড় হয়েছি। তো ডার্বিতেও আমাদের কিন্তু, আমাদের ডার্বিকে কিন্তু আমাদের হয়তো খেলার কোয়ালিটি তুমি কোনোভাবে মেলাতে পারবে না হয়তো একটা বিশ্বকাপের সঙ্গে, কিন্তু বাঙালির যে আবেগ, তুমি সেই আবেগ আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে দেখতে পারবে আর কি তুমি, কারণ আবেগে আমরা কারোর পিছনে নই, আমরা হয়তো ওয়ার্ল্ড কাপ খেলি না, কিন্তু আমাদের আবেগে কারোর থেকে কম নয়, তো তুমি সেইটা ফিল করতে পারবে। আর আমি তো, তুমি জানো আমি কয়েকটা ম্যাচ ইস্ট বেঙ্গলে জার্সি পরেও গেছিলাম, এখন আমি তোমার ফিফার এগুলো পড়ে আছি, এগুলোতে মানে আমাদের ওই উত্তাপটা সবাই গায়ে লাগিয়ে ঘুরছি। তো সেটাই আর কি। মানে ওখানে বসে মনে হচ্ছিল না যে যে মেসিকে ঘিরে এত উন্মাদনা, গোটা বিশ্বের মানুষ মেসি মেসি করছেন, আর সেই মেসিকে নিয়ে আমরা কেমন ছেলে খেলা করার চেষ্টা করেছি, মানে আমাদের কলকাতায় নিয়ে এসে মনে পড়ছিল। হ্যাঁ, তুমি তো আমার একটা ভিডিও, তুমি আমার ইন্টারভিউ, এবং তুমি আমার ওটা চালিয়েছিলে, যেখানে আমি একটা মেসের সামনে, আমরা যেদিন পশ্চিমবঙ্গ দিবস ছিল যখন আমাদের, যে সেখানে আমি একটা ভিডিও করেছিলাম যে সিম্বলিকলি মেসির সামনে দাঁড়িয়ে, কারণ আমাদের এরা যে জিনিস করেছিল অরূপ বিশ্বাস টাইপের লোকজন, যে কি নোংরামো ছেলে খেলা, একদম একটা এত ওয়ার্ল্ডের এরকম একটা নাম্বার 1 স্টারকে কোন জায়গায় দাঁড় করিয়ে দিয়েছিল আর কি। সে নিয়ে কত মিম হয়েছে, একটা ভুলভাল একটা স্ট্যাচু বানিয়ে রেখেছিল, কি কি করেছে। তো আমার সেই জন্যই মনে হয়েছিল যে ওনার ওই, আমি তো ওনার সামনে তো দাঁড়াতে পারিনি, ওই পোস্টারের সামনে, এবং যে মূর্তি, যে ছবিটা আমাদের ওয়ার্ল্ড কাপের ওখানে ছিল, তার দাঁড়িয়ে আমরা পশ্চিমবঙ্গ দিবসে একটা বার্তা দিয়েছিলাম, তো এক্স্যাক্টলি। তো মেসি কিন্তু আবার তুমি যদি দেখে থাকো, তারপরে মুকেশ আম্বানির বাড়িতে মেসি গিয়ে এখানে পুজো পাঠ করা, কথা মানে কিছু মন্ত্র বলা, এবং অনেক কিছু মেসির আমরা দেখতে পেরেছিলাম। তো মানে ওই কলকাতায় ওই যে ঘটনাটা সেদিন ঘটেছিল, সেটা একটা সারা জীবন, মানে সারা ইতিহাসের একটা লজ্জার ঘটনা হয়ে থাকবে আর কি, যা করেছিল। বাট আমি আশা করি যে বাঙালির যে আবেগ, বাঙালির যে ভালোবাসা, বাঙালির ফুটবল বা মেসির প্রতি বা আর্জেন্টিনার প্রতি যে ভালোবাসা, সেই খবরটা নিশ্চয়ই তারাও জানে এবং মেসিও জানে, এবং আবার হয়তো ভালো দিন আসবে, আবার হয়তো সবকিছু ঠিক হবে আর কি। কিন্তু হ্যাঁ, ওটা একটা অদ্ভুত অভিজ্ঞতা সামনে থেকে দেখার, প্র্যাকটিস দেখার, মেসির ওই পাসগুলো দেওয়ার, অদ্ভুতভাবে মেসি খেলে জানো তো মাঠে। আমি অনেকটা সময় আমি জাস্ট মেসিকে ফলো করছিলাম, ও যেভাবে মানে পার্সেন্টেজ ফুটবলটা ও যেরকম, যখন খেলাটা শুরু হলো, মানে এক্সট্রা দৌড়োদৌড়ি কিন্তু মেসি করছিল না, একদম নিজের এনার্জিটাকে বাঁচিয়ে রাখছিল, অ্যান্ড দেন যখন দরকার ওই যে বার্সটা করে না, সেটা একদম আনবিলিভেবল। আর একটা মানে পিয়ানোতে যেমন তুমি দেখবে যেরকম অর্কেস্ট্রা হয়, অর্কেস্ট্রাতে একজন যে লোক যে অর্কেস্ট্রাটা চালায়, ঠিক সেরকম মেসির যে একটা, যখন ও খেলাটা ধরবে, সেখান থেকে একটা জায়গা থেকে দাঁড়িয়ে যে পাসগুলো দেবে, পুরো ব্যাপারটা আবার পাসগুলো ওর কাছে ফিরে আসবে, আবার দেবে অদ্ভুতভাবে। ও ও নিজে জানে ওর 39 ইয়ার্স ওল্ড, তো ওর এনার্জি তো আর ওর 20 বছরের বয়সের নয়। তো ওই এনার্জিটাকে কিভাবে ম্যাক্সিমাইজ করা যায় এবং তার থেকে কী করে আর্জেন্টিনাকে জেতানো হয়, তুমি মাঠে থাকলে মানে তোমার মনে হয় একটা শিল্প, একটা শিল্পী, এবং কিভাবে কোনটা ছাড়বে এবং কোনটা ধরবে, কোথায় বাজে দৌড়বে না, এবং কোথায় ম্যাক্সিমাম এফোর্টটা দেবে, ওটা মানে অদ্ভুত লাগে আর কি ওর খেলাটা দেখলে পরে।
মানে একটা ছোট্ট জায়গার মধ্যে খেলেন, আমরা দেখেছি মনে হবে ক্যাজুয়াল দাঁড়িয়ে আছেন সাধারণ, আর ছোট্ট জায়গার মধ্যে এমন টাইমে খেলে দেবেন, এটা খুব অ্যাট্রাকটিভ। আমার শেষ একদম। শেষ প্রশ্ন, আমি তো যেদিন সেমিফাইনালটা হচ্ছিল আমি ভাবছিলাম যে মানে কি দাঁড়াবে ফাইনালটা, ইউরোপের মধ্যেই মানে ইউরো কাপ হয়ে যাবে না তো, মানে ইউরোপের দুটো হ্যাঁ। টিম উঠে যাবে না তো, সেটা হয়ে গেলে তো অন্যরকমের একটা ভাবনা হয়ে যাবে, কিন্তু সেটা হয়নি। এখন যে ফাইনাল ম্যাচটা হচ্ছে, যেমন আর্জেন্টিনা ভার্সেস স্পেন, তেমনি ইউরোপ ভার্সেস আমেরিকার একটা ব্যাপার, মানে দুটো ল্যাটিন দু আমেরিকা, প্রান্তের দিক। তো হ্যাঁ হ্যাঁ। এটা ওখানকার লোক কিভাবে দেখছেন? দেখো, একটা কথা মনে রাখতে হবে, এটা খুব ইন্টারেস্টিং। আর্জেন্টিনা নিজেদের সমর্থকরা পাগল, প্রচুর নন আর্জেন্টিনীয় আর্জেন্টিনার সমর্থক আছে, বাট ল্যাটিন আমেরিকার মধ্যে কিন্তু আর্জেন্টিনাকে খুব একটা লোকে পছন্দ করে না। তার একটা কারণ আছে, কারণ আর্জেন্টিনার একটা ভীষণ রকমের একটা ইউরোপিয়ান ব্যাকগ্রাউন্ড আছে, এবং অনেকে মনে করে আর্জেন্টিনা ল্যাটিন আমেরিকার মধ্যে হলেও ওরা মোর ইউরোপিয়ান, মোর ইটালিয়ান, মোর মানে একটা ওই একটা ব্যাপার আছে। তো যে কলম্বিয়া বলো, প্যারাগুয়ে বলো, মেক্সিকো বলো, যে বাকি যে ল্যাটিন আমেরিকার কান্ট্রিগুলো আর্জেন্টিনাকে খুব একটা পছন্দ করে না, না কি ব্রাজিলকেও খুব একটা করে। কারণ ব্রাজিলকে না করার একটা অন্য কারণ আছে। ব্রাজিল হলো একমাত্র ল্যাটিন আমেরিকান দেশ যাদের মাতৃভাষা পর্তুগিজ, বাকি সবাই কিন্তু স্প্যানিশ বলে। আর্জেন্টিনাও স্প্যানিশ বলে, কিন্তু বিকজ অফ ওদের ইউরোপিয়ান রুট এবং ওদেরকে ঠিক ল্যাটাম মানে ল্যাটিনো বলে যে ব্যাপারটা, ওরা মানে ওদেরকে ঠিকভাবে ওরা ওটা নিতে পারেন ল্যাটিন আমেরিকা। বাট এখানে ব্যাপারটা আলাদা। এখানে ট্রাম্প আবার আর্জেন্টিনার সঙ্গে খুব ক্লোজ। ট্রাম্প কালকে মাঠে যাচ্ছে, ট্রাম্প ক্লিয়ারলি বলেছে যে মানে ও মানে সাপোর্ট করছে আর্জেন্টিনাকে। তো ওভারঅল আর্জেন্টিনার নিজেদের সমর্থক, বাইরে ওদের নন আর্জেন্টিনীয় আর্জেন্টিনা সমর্থক বলে মাঠে তো, যেমন সুইজারল্যান্ডের ম্যাচে আমি সুইজারল্যান্ডের লোকই দেখতে পেলাম না, মানে হাতে গোনা কিছু হবে, মানে 98% আর্জেন্টিনীয় সমর্থক। তো কালকে হয়তো একটু বেশি হবে, কারণ ওয়ার্ল্ড কাপ, স্প্যানিশও লোকজন আসবে, বাট ওভারঅল আর্জেন্টিনার অনেক বেশি। কিন্তু তুমি যেহেতু ল্যাটিন আমেরিকার কথাটা আমায় বললে, তো এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার। আমিও ধীরে ধীরে এটা জানতে পেরেছি যে বাকি ল্যাটিন আমেরিকার কান্ট্রিগুলো আর্জেন্টিনায় কিভাবে দেখে। বাট এটা সবাই মানে বাকি সব কিছু, আমি এমনও আমার একজন কলম্বিয়ান সমর্থকের সঙ্গে দেখা হয়েছিল আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল ম্যাচে। হার্ডকোর কলম্বিয়ান সাপোর্টার, একদম পছন্দ করে না কারণ আর্জেন্টিনাকে, বলছে আমার লাইফে একমাত্র টার্গেট হলো যেন আর্জেন্টিনা হারে, কারণ আমাদেরকে এরা কোপা আমেরিকায় হারিয়েছিল। কিন্তু তার সাথে সাথে ওর হাতে কিন্তু দিয়াগো মারাদোনার একটা উল্কিও করা আছে। তো ওরা এমন কিছু লিজেন্ড ক্রিয়েট করেছে আর্জেন্টিনা, যাকে যারা দেশের বাইরে গিয়ে, বর্ডারের বাইরে গিয়ে সেইটা, রাইট, মেসিও এখন সেই জায়গায় পৌঁছে যাচ্ছে বা পৌঁছে গেছে। ওকে, রাত তো এখন ওখানে কটা বাজছে আমি যখন কথা বলছি? আমার এখন 12টা 15, মানে হয়ে গেছে আমার আজকের দিনেই ওয়ার্ল্ড কাপ আর কি। তাড়াতাড়ি ঘুমাতে হবে, উঠতে হবে, আবার হ্যাঁ দেখতে হ্যাঁ, হবে। আর একদম ওখানে কি একদম। বাইরে সব ওই বিভিন্ন শহরে বড় বড় পর্দা লাগানোর ব্যবস্থা হচ্ছে নাকি? মানুষ কোথায় খেলা আরে দেখবেন? সেগুলো তোমার বিভিন্ন শহরের বিভিন্ন, ইভেন ইন্ডিয়ানদের রেস্টুরেন্টেও, বিভিন্ন জায়গায় বাঙালি রেস্টুরেন্টে আমাদের এখানে লুচি মাংস ভাতের সাথে হচ্ছে। আমাদের এখানে ক্যালকাটা চাট অ্যান্ড ক্যাফে আছে, বাঙালি রেস্টুরেন্ট, সেখানে সবাই দুপুরে আসছে খেতে। আমাদের লুচি করা হচ্ছে, আলুর দম করা হচ্ছে, মাংস থাকবে, জিলিপি থাকবে, সব বাঙালিরা বসে একসঙ্গে খেয়ে তার সঙ্গে ম্যাচ দেখবে। তো আমরা সেটাও করছি এখানে ব্যবস্থা। তো সেই সব আমরা আমাদের মতো করে করছি, কিন্তু এর আর বিভিন্ন জায়গায় মানে সান ফ্রান্সিসকো সিটি, বিভিন্ন জায়গায় তোমার পর্দা ফর্দা লাগানো হবে। কিন্তু কলকাতায়, বেঙ্গলে যেটা দেখলাম সেটা আমার খুব ভালো লাগলো। আমি ইন্দ্রনীল খানের কথা শুনছিলাম, আমাদের ছোট ভাই ইন্দ্রনীল এখন ক্রীড়ামন্ত্রী, যেটাও বলেছে যে সব জায়গায় অফিসিয়ালি করা হচ্ছে। ওটা একটা দারুণ ব্যাপার আর কি। মানুষ আনন্দ করুক, একটা ওয়ার্ল্ড কাপ ফাইনাল, আর বাঙালির এই ভালোবাসা। তো শুভেচ্ছা রইলো, সবাই দারুণ এনজয় করুক, আমরাও এখানে করব। আর আমরা আমাদের মতো করে করছি, যেরকম তোমায় বললাম, লুচি আলুর দম আর মাংস ভাত খেয়ে আর কি। ওকে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন। আর মানে বেশি ঘুম হয়তো আজকে হবে না, আর সকাল হবে, তারপর খেলা। কারণ আপনার ওখানকার সময় অনুযায়ী 12টা, আমাদের এখানে রাত 12:30টায় একদম আমাদের খেলা হবে, আমরাও দেখব, এনজয় হবে। একদম ভালো একদম। থাকুন, ভালো থেকো, ভালো থাকুন। ওকে, রইলো, ওকে, একদম, ওকে। থ্যাংক ইউ। দর্শক, শুনলেন সরাসরি ইউএসএর ক্যালিফোর্নিয়া থেকে ছিলেন যুধাজিৎ সেন মজুমদার। আগেও বক্তব্য শুনেছেন, খুব ফুটবল প্রেমী, নিজেও মাঠে যান, খেলা দেখেছেন, আর্জেন্টিনার খেলাও দেখারও সৌভাগ্য হয়েছে। আজকের ম্যাচে হয়তো যাচ্ছেন না, ওখান থেকে অনেকটা ডিস্ট্যান্স। তো যাই হোক, যান বা না জানি, যে আমরাও যে যাচ্ছি না মাঠে, কিন্তু খেলা থেকে কি আমরা সরে থাকবো? আমরা দেখব টিভির পর্দায়, বড় পর্দায়। হ্যাঁ, এখানকার রাজ্য সরকার তারা একটা বিরাট ব্যবস্থা নিয়েছে, জেলায় জেলায় বড় স্ক্রিন করে, পর্দা করে
মানুষকে এই খেলা দেখানোরও ব্যবস্থা করেছে। এটাও কিন্তু একটা অভিনব একটা উদ্যোগ। আসলে বাঙালি তো ফুটবল প্রিয়, বাঙালির কাছে ফুটবল একটা বড় প্রেম, এটা আমরা সবাই জানি। যদিও বাংলার ফুটবল নিচের দিকে অনেকটাই নেমে গেছে, সেটাও উঠে আসবে এমনটি আমাদের প্রত্যাশা নতুন সরকারের কাছে। কিন্তু উঠে আনতে গেলে, তুলে আনতে গেলে এই ফুটবল আবেগটাও উঠিয়ে আনাটা জরুরি। তো সেসব মাথায় রেখে হয়তো সরকার উদ্যোগ নিচ্ছে যে ফুটবল বিশ্বকাপ বড় করে দেখাও, বা ছেলেদের মধ্যে ইয়াং জেনারেশন যারা এখন ভিডিও গেমে কার্যত ঢুকে পড়ছে তাদেরকে খেলার প্রতি আসক্ত করো, এনে আনো, এবং তারপর পরিকাঠামো তো ঠিকঠাক করতে হবে, বাংলার ফুটবল যেন ফের জেগে ওঠে। আমরাও তো স্বপ্ন দেখি যে আমাদের দেশ একদিন ফুটবল বিশ্বকাপ খেলবে। দর্শক বলবেন যা আপনারা কি ভাবছেন। আমি তো নিউ ইয়র্কের বা এই আমেরিকার মানে আবহ বোঝানোর চেষ্টা করলাম যে বিশ্বকাপের ফাইনালকে ঘিরে কি চলছে ওখানে, আপনারা কি ভাবছেন। আচ্ছা বলুন আর একটা কথা, যে কে চ্যাম্পিয়ন হতে পারে, মেসির টিম নাকি স্পেন? কাদের মধ্যে কি সমস্যা বা কি ভালো দেখছেন, আপনাদের মতামত দর্শক নিশ্চয়ই থাকতে পারে। যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।